একই দিনে যে দুটো অঘটন হয়ে যাবে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে আমাদের সাথে কি হলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো পিউসো চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিওটা শুরু করছি, যে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, তোমরা সবাই জানো কালকে জয়পুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর হয়েছিল আর কি। আর দেখো, আমরা এই বৃষ্টি কাদাতেই বার হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, ঠাকুরের দর্শনের জন্য। কারণ কালকে সবাই জানো নির্জলা একাদশী ছিল, আর দিনের বেলায় যাওয়া হয়নি। তারপরে পিওসি টিউশন থেকে আসলো, ওর পাপা ডিউটি থেকে আসলো, তারপরে আমরা বার হয়ে পড়েছি। আর আমরা মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাতে এখানটায় আইসক্রিম দিচ্ছিল, তাই আমার মেয়ে আর আমার বর নিয়ে আসলো, আমিও একটু খেয়ে নিলাম। কারণ আজকে সারা দিনই ভোরবেলা থেকে এরকম মানে রাস্তায় দান করছিল। তারপরে যেতে যেতে আবার জুস দিয়ে দিয়েছে, আর এই জুসটা হচ্ছে বেলের জুস, খুবই টেস্টি ছিল খেতে। আর আমার মেয়েকে দিয়েছে আইসক্রিম। তারপরে দেখো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর ফাইনালি দেখো, আমরা মন্দিরে চলেও এসেছি। দেখেছো? তোমরা যারা যারা জানো এটা কোন মন্দির, সবাই কমেন্টে কিন্তু জানাবে যারা যারা যায়। আর রাস্তায় অনেকটাই জল ছিল, তাই প্যান্ট সব গুটানো ছিল, তাই ঠিক করে নিচ্ছে তো আমাদের দাদাভাই। আর দেখো আমার মেয়ে কতটা হ্যাপি, কারণ ও এইসব জায়গাতে ঘুরতে আসতে খুবই ভালোবাসে। আর কত ভিড় দেখো, তখন বাজে রাত 8:30। আর দেখতেই পেলে আমরা জুতোটা এখানটায় খুলে রাখলাম। আর কতটা যে ঘুরে ঘুরে যেতে হবে তোমরা স্বপ্নেও ভাবতে পারছো না, অনেক ঘুরে যেতে হচ্ছে। এই মন্দিরের পিছনে আমরা চপ্পল খুলেছি, তারপরে ঘুরে কোথা দিয়ে আসছি। একদম জাস্ট মন্দিরের পাশ দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, বাট আমাদেরকে ঠাকুরের দর্শন দেয়নি। তারপর দেখো লাইন বাই লাইন সব চলে আসছি। তারপরে এরকম যেতে যেতে দেখো মানে সেই জিলাপি ওই আমাদেরকে ঢোকানো বলেছে। তারপর লাইনে দাঁড়িয়ে আমার দেখো চলে এসেছি মন্দিরের সামনে। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য দেখো, মানে হাজার লোক দাঁড়িয়ে আছে, তবুও সবারই মুখের সামনে এই যে দরজাটা বন্ধ করে দিল। তাহলে এই একটা দুর্ঘটনা, কারণ আমরা আর ঠাকুরের মুখটা দেখতে পেলাম না। এত কষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দেওয়ার পরও আমরা ঠাকুরটা দেখতে পেলাম না, দর্শন করতে পেলাম না। শুধু আমরা একা নয়, এখানে হাজার লোক ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আমরা পুরো পিছন দিয়ে ঘুরে সবজি মন্ডির ওখান দিয়ে এসে তারপরে আমরা দেখো খালি পায়ে আসছি এখান দিয়ে। আর যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখো গাছগুলো ভেঙে পড়ে গেছে। আর দেখো ওর পাপাকে বলছি গাছগুলো কেন ভেঙেছে। আর দেখো আমার মেয়ে কতটা হ্যাপি হয়ে যাচ্ছে না দৌড়ে, কিন্তু ব্যাড লাক, ওর চপ্পলটা হারিয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা, পায়ে চপ্পল নেই, আর কতটা কান্না করছে দেখো। মানে চপ্পলটা মানে যে কোনো একটা জিনিস নিজেদের একটা স্মৃতি, একটা ভালো লাগা হয়ে যায়, তাই না? তার জন্য চপ্পলটা হারিয়ে গিয়েছে, খুব কান্না করছিলো। তারপর আমরা ওই মন্দিরটাতে গেলাম, তারপর ঠাকুরের দর্শন করলাম, ওখানে বজরংবলী আছে। তারপর দেখো আমার মেয়ে একটুখানি হাঁটতে আসলো, তারপরে আমরা ঘরে চলে আসলাম। ওকে ওর পাপা কোলে করেই নিয়ে এসছে, কী করব। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে।